দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের? হ্যালো, জি আমরা শুনছি আপনাকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জি আমি স্যারের কাছে প্রশ্ন করতে যাচ্ছি। স্যার, আমার হচ্ছে চোখের সমস্যা, চোখের অ্যালার্জি। এটা হচ্ছে যেমন ঠান্ডা লাগলে বা ধুলা, এটা চোখ চুলকায়, চুলকাতে চোখ থেকে পানি পড়ে এবং এক পর্যায়ে চোখ লাল হয়ে যায়। তো আমি লোরাটেন ফাস্ট খাচ্ছি, কিন্তু এটা কি বেশি মানে অনেকদিন খেলে কোনো সমস্যা আছে কিনা, বা এটার জন্য আমি ডক্টরের পরামর্শ নিয়ে লোরাটেন ফাস্ট খাচ্ছি, কিন্তু এটার জন্য কি চশমা নেওয়া বা অন্য কোনো চিকিৎসা আছে কিনা, বা আমি কি অন্য কোনো আবার ডক্টর দেখাবো কিনা, এটা একটু জানতে চাচ্ছি। বা অনেকদিন এই ওষুধটা খাওয়ার ফলে অন্য কোনো খারাপ কোনো প্রতিক্রিয়া হবে কিনা। জি দর্শক আপনি সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। জিনিসটা হচ্ছে কি, যে কোনো ওষুধ বেশি দিন খাওয়া ঠিক নয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চোখে অ্যালার্জি হতেই পারে। চোখ তো শরীরের অংশ, তো শরীরে যদি অ্যালার্জি হয় সেটা চোখে এটা রিফ্লেক্ট আসতেই পারে। সুতরাং আপনার চোখের অ্যালার্জির জন্য আপনি শুধু চোখের ড্রপ দিচ্ছেন এটা না, আপনাকে যেটা মূল সেটা হলো যে আপনাকে আগে দেখতে হবে আপনার শরীরে এই অ্যালার্জির কোনো অসুবিধা আছে কিনা। একজন অনেকে চর্মরোগ থাকে, এক্সিমা, অনেকের সোরিয়াসিস থাকে, এগুলো কিন্তু অ্যালার্জি। আবার অনেকের শ্বাসকষ্ট থাকে, অ্যাজমা, এটাও অ্যালার্জি। সুতরাং এই ধরনের কোনো অসুবিধা আপনার আছে কিনা এটা হলো প্রথম। যদি থাকে তাহলে চোখের চিকিৎসার সঙ্গে সঙ্গে ওইটার চিকিৎসা করতে হবে, কারণ মূল তোটা। এটার জন্য আপনার সচরাচর আরেকটা জিনিস হলো অ্যালার্জির, যেটা আমরা আজকাল খুবই মানে বয়স্কদের ক্ষেত্রে খুব একটা খেয়াল করি না, আর বাচ্চাদের ক্ষেত্রে একটা সরকারি ব্যবস্থাপনাই আছে, কৃমিনাশক ওষুধ খাওয়ানো। আচ্ছা, শরীরে যদি কৃমি থাকে, কৃমি কিন্তু অ্যালার্জি করে, এবং এই অ্যালার্জির ইফেক্টটা চোখেও আসে। আচ্ছা, এই জন্য আমরা এই জিনিসগুলো আমরা পরীক্ষা করি, রক্তটা পরীক্ষা করে দেখি যে এখানে ইসোনোফিল কাউন্টটা কেমন আছে, ইমিউনোগ্লোবুলিন বলে একটা আছে, যেটা অ্যালার্জি থাকলে এটা বেড়ে যায় অনেক। আরেকটা জিনিস হয় সেটা হলো যে আপনার রিউমেটিক ফিভার এর আগে হয়েছিল কিনা, বা আর্থ্রাইটিস, কেমন, এটার জন্য কিন্তু চোখে অ্যালার্জি হতে পারে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলে এই জিনিসগুলো কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আমার একটু শরীরে চামড়া একটু অসুবিধা আছে, আমার একটু সোরিয়াসিস আছে, আমার একটু এক্সিমা আছে, এগুলো কিন্তু আপনাকে বলতে হবে যদি থেকে থাকে। এরপরে যেটা হলো সেটা হলো যে আপনার মা বাবার এ ধরনের কোনো অ্যালার্জির সমস্যা ছিল কিনা, কারণ এটা অনেক সময় বংশ পরম্পরায় না। আচ্ছা, এই যে আমরা বলছি ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটাও কিন্তু জেনেটিক একটা আছে, ক্যারিয়ার সিস্টেম আছে। এরপরে আমরা এক্সিমা, এটারও কিন্তু আছে। তো সুতরাং এগুলো অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আপনার চোখের অ্যালার্জিটা। এরপরে যেটা হলো সেটা হলো যে এটা পরীক্ষা করে যে কি ধরনের অ্যালার্জি, ডাক্তার সাহেব এটা দেখবেন, দেখে সেই হিসেবে ওষুধ দেবেন। তবে আবার আমি বলছি, যে কোনো ওষুধ, যত ভালো ওষুধই হোক না কেন, এক নাগারে বেশি দিন খাওয়া বা ব্যবহার করা এটা ঠিক নয়। নিশ্চয়ই। দর্শক আপনি হয়তো বা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে শনাক্ত হবেন যে আসলে সমস্যাটি কি কারণে।